আমি এই ভিডিওর আগের ভিডিওতে যে সূত্রটা দেখিয়েছিলাম, এই যে এটা লগ বি এ পাওয়ার এক্স, কি হবে এক্সটা সামনে চলে আসবে এই যে এখানে। তো এই সূত্রটা সূচকের কোন সূত্রের লগ রূপ, সেটা হলো এই সূত্রের লগ বি ভিত্তিক এই সূত্রটা, সূচকের এই সূত্রটা লগের রূপই হলো এটা, এ পাওয়ার এক্স সমান এক্স ইন্টু লগ বেসড বি এ, এটার রূপই কিন্তু এটা। ওকে, এক্স পাওয়ার এম কে তুমি এ ধরে নিতে পারো, পাওয়ার এন, এন এর জায়গায় হলো এক্স। তো এটা তোমরা কল্পনা করলে আশা করি তোমরা মিলাতে পারবা, বা তোমাদের বইয়ে প্রমাণ দেখো তাহলেই তোমরা মিলাতে পারবা কিভাবে এই লগের এই সূত্রটা সূচকের এই সূত্রের লগ রূপ। ওকে, আচ্ছা, তো এই ভিডিওতে আমি চলে যাব পরের আরেকটা উপপাদ্যে বা সূত্রে লগের, সেটা হলো এটা লগ এ বি ইন্টু লগ বি সি সমান লগ এ সি। এই সূত্রটা আসলে এরকম, একাধিক লগ যদি গুণ থাকে, বা আমি আপাতত দুটোর কথাই বলি, দুইটা লগ যদি গুণ থাকে, এটা একটা লগ এটা আরেকটা লগ, দুইটা লগ গুণ আছে যাদের একটার আর্গুমেন্ট যা পরেরটার ভিত্তিটা, এখানে আর্গুমেন্ট বি আর এখানে ভিত্তি হলো বি। দুটো লগ গুণ আছে যেখানে প্রথমটার আর্গুমেন্ট যা দ্বিতীয়টার ভিত্তিটা, তখন যেটা হয় এই আর্গুমেন্ট আর ভিত্তি একরকম কাটাকাটি যায়। তো এই আর্গুমেন্ট আর ভিত্তি যদি একরকম কাটাকাটি যায়, তাহলে তোমার দেখা যায় এ আর সি বাকি থাকে, রাইট? এই যে এ এ সি সি, এটা এভাবে থাকে। তো আমি এটার প্রমাণে যাব না, তো আমি শুধু এটার একটা এক্সাম্পল দেব। এটাও কিন্তু এই যে এক্স পাওয়ার এম পাওয়ার এন সমান এক্স পাওয়ার এম এন এর কিন্তু এটা একটা রূপ, এটারই একটা রূপ হলো এটা, এই সমীকরণটা। তাহলে আমি- তাহলে আমরা যেটা দেখছি, এই সূচকের এই সূত্রটার একটা লগ রূপ হলো এটা, সূচকের এই সূত্রটার আরেকটা লগ ইকুইভ্যালেন্ট হলো লগ এ বি ইন্টু লগ বি সি সমান লগ বেসড এ সি। আমি কয়েকটা এক্সাম্পল দেখাই। মনে করো এখানে আছে লগ 2 × 3, একটা লগের এই যে এটা একটা লগ এটা আরেকটা লগ, দুইটা লগ গুণ থাকবে। প্রথম লগের আর্গুমেন্ট যেটা দ্বিতীয় লগের ভিত্তিটা, এখানে আর্গুমেন্ট যা এখানে ভিত্তিটা, এবং এই জায়গায় আমি যা খুশি তাই ইউজ করে ধরো 7 ইউজ করলাম। তো এরকম ক্ষেত্রে দুইটা লগ গুণ আছে যেখানে প্রথমটার আর্গুমেন্ট যা দ্বিতীয়টার ভিত্তিটা, তখন যেটা হয় আর্গুমেন্টের ভিত্তি একরকম যেন কাটাকাটি যায়। কাটাকাটি গেলে এই যে লগ 2 কাটা যায় নাই, এই 2 কিন্তু কাটা যায় নাই, 2 ভিত্তি ছিল, 2 এখানে ভিত্তি হিসেবে থাকবে, 3 একরকম কাটা গেছে, 7 বাকি আছে 7। এই লগও আমরা মনে করবো যে 3 এর সাথে ভেনিশ হয়ে গেছে, আর কিছু না। তাহলে সূত্রটা এইভাবে ব্যাখ্যা করা যায়। আমি আরেকটা এক্সাম্পল দিই, লগ 5 10 ইন্টু লগ 10 25। তো এটা আমরা কিভাবে করতে পারি, দুইটা লগ গুণ আছে যাদের যেখানে প্রথমটার যে আর্গুমেন্ট দ্বিতীয়টার ভিত্তিটা, প্রথমটার আর্গুমেন্ট যা দ্বিতীয়টার ভিত্তিটা, তাহলে কাটাকাটি গেলে তোমার কি বাকি থাকবে, লগ এখানে 5 বাকি থাকবে, আর এই যে 10 লগ লগ চলে গেলে বাকি থাকবে এখানে 25। তো এটা আমরা সহজে জানি, 5-এর সূচক কত হলে 25 হবে, 2 হলে 25 হবে, তাই না? এটা তো এই লাইন থেকে এই লাইনে আসার জন্য আমি এই সূত্রটা ব্যবহার করেছি, এটা। আর এই লাইন থেকে এই লাইনে আসার জন্য আমি লগের সংজ্ঞাটা ব্যবহার করলাম, আর কিছু না। ওকে, তো এটা একটু বিস্তৃত ভাবে বলা যায়, সেটা হলো যদি এরকম হয়, শুধু যে দুইটা লগের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। ধরো একটা হলো 2, এখানে 3 ইন্টু লগ, এখানে 3, এখানে মনে করো 4, এখানে 4, এখানে মনে করো 5, এখানে 3টা লগ আছে, একটু খেয়াল করো। দুইটা লগের বদলে এখানে 3টা লগ আছে। তো 3টা লগের এখানে যে তিনটা লগের কারণে যেটা হচ্ছে, এই লগের আর্গুমেন্ট যা এই লগের ভিত্তিটা, আবার এই লগের আর্গুমেন্ট যা এই লগের ভিত্তিটা। তো চেন রুলের কারণে যেটা হবে, এই 3 এর সাথে কেটে যাবে, 4 এর সাথে কেটে যাবে, এবং এই 3টা লগ কিন্তু গুণ থাকা লাগবে, এবং এরা গুণই আছে এই ক্ষেত্রে। তো তখন কি হবে, এটা হবে লগ 2, 3 4 কাটা গেলে এটা বাকি থাকবে 5। এটা হলো লগের এই সূত্রটা। আমি জানি না তোমাদের ক্লাস 9-এর এই সাধারণ গণিতে বা এই 9-এর গণিতে এই সূত্রটা খুব একটা লাগবে কিনা, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্রটা কি। তো শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।